লোকমান আহমদ আরব আমিরাত থেকে প্রশ্ন করেছেন, অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো আমল তদবির শরীয়তে আছে কি? দেখেন, অবশ্যই এই রোগের ওষুধ আছে, অবাধ্য সন্তানকে বাধ্য করার মেডিসিন আছে। মেডিসিন বলার আগে আমি বলবো রোগটা কেন হয়। আপনি বিয়া করতে সময় শরীয়তের অবাধ্য হয়েছেন কিনা এটা আগে দেখতে হবে। আমি যদি বিয়া করতে সময় আল্লাহ এবং নবীর তরিকার অবাধ্য হই, তখন এই বিয়ার মধ্যে যে সন্তান হবে এটা অবাধ্য হবে। শরীয়ত এবং সুন্নাহ মোতাবেক বিয়া হয়েছে কিনা এটা আগে দেখতে হবে। আমাদের দেশে বিবাহ হয় খ্রিস্টানদের তরিকায়। বিবাহ হয় মেয়ের বাড়িতে 200-300 গিয়ে বরযাত্রী গিয়ে খাবার দাবার করা হয়, এটা কুসংস্কার। আরও যে বিয়ার মধ্যে কত যে কুসংস্কার আছে, বিবাহ মধ্যে কুসংস্কার যা আছে এগুলো ছেড়ে দিন। সুন্নত তরিকায় বিয়া করুন, সুন্নত তরিকায় মিলামেশা করুন, সুন্নত তরিকায় স্বামী স্ত্রী জীবনযাপন করুন। সন্তান হবে, সে বাধ্য সন্তান হবে। আচ্ছা, যাই হোক, এখন অবাধ্য সন্তানকে বাধ্য করতে কয়েকটি আমল আমি বলতেছি। একটা হইল ফজর এবং আসরের পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করে 100 বার ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, এই আয়াতের অংশ, এই দোয়াটা কোরআনের একটি আয়াতের অংশ 100 বার পড়বেন। এরপরে আবার 11 বার দুরূদ শরীফ। 11 বার দুরূদ শরীফ পরে ফজর এবং আসরের নামাজের পর 11 বার দুরূদ শরীফ পাঠ করে ওয়াসলিহ লি ফি যুররিয়াতি 100 বার পাঠ করে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। এইগুলোই এক মেডিসিন। মেডিসিন নম্বর 2 নম্বর মেডিসিন, ঔষধ, সন্তানকে বাধ্য করার প্রক্রিয়া। 2 নম্বর হলো সলাতুল হাজত বেশি বেশি করে পাঠ করবেন। সলাতুল হাজতের দোয়াটা শিখবেন, সলাতুল হাজত পরে দোয়াটা করবেন। 3 নম্বর চিকিৎসা হলো 11 বার দুরূদ শরীফ পাঠ করে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ কইরা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই আয়াতটা 11 বার পাঠ করবেন। কইরা আবার 11 বার দুরূদ শরীফ, শুরুতে 11 বার দুরূদ শরীফ, মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা 11 বার পাঠ করে শেষে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা বাচ্চাদেরকে খাওয়াবেন যারা অবাধ্য সন্তান। এবং সে যে সময় ঘুমাইতে সময় ঠিক এইভাবে শুরুতে 11 বার দুরূদ শরীফ, মাঝখানে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা এই আয়াতটা পরে শেষে আবার 11 বার এই আয়াতটা পরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমন্ত অবস্থায় অবাধ্য সন্তানকে ফু দিবেন। 4 নম্বর প্রক্রিয়া হলো ঘরে রোজানা প্রতিদিন আধা ঘন্টা ফাজাইলে আমলের তালিম চালাবেন। বুজুর্গরা পরীক্ষিত আমল এটা, এই 4টা আমল করবেন।